লোকমান শাহ, গ্রামের বাড়ি কুমিল্লা। এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। 1992 সালে বাংলাদেশে হিউম্যান রিসোর্স প্রতিষ্ঠান হিসেবে চালু করলেও তার মূল উদ্দেশ্য ছিল মানব পাচার ও প্রতারণা। নিজেকে পরিচয় দেন ম্যাসিডোনিয়ার কনসাল জেনারেল হিসেবে। এই পরিচয়ের আড়ালে বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছেন প্রতারণা, মানব পাচার ও ভুয়া প্রতিশ্রুতির ব্যবসা। আমাদের হাতে এসেছে বাংলাদেশের দিল্লি হাইকমিশনের পাঠানো একটি চিঠি। সেখানে উল্লেখ করা হয় লোকমান শাহকে ম্যাসিডোনিয়ার কনসাল জেনারেল করার সুপারিশ করা হয়েছে। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2024 সালের 29 জুলাইয়ের এক চিঠিতে বলা হয়েছে মিস্টার লোকমান শাহকে ম্যাসিডোনিয়া সরকার অনারারি কনসাল জেনারেল করার প্রস্তাব দিয়েছে এবং সে প্রস্তাবে বাংলাদেশ সরকারের সম্মতিও রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন একটাই, প্রতারণার একাধিক অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে কিভাবে কনসাল জেনারেল পদে অনুমোদন দিল বাংলাদেশ সরকার? 29 জুলাই 2024 পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকমান শাহকে অনারারি কনসাল জেনারেল করার জন্য সম্মতি দিয়ে একটি চিঠি ইস্যু করে। সেই চিঠিটি আমাদের হাতে এসেছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন। আন্তর্জাতিক বিষয়ে বহু গবেষণা আছে তার। বর্তমানে গবেষণা করেছেন হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে। অনলাইনে তার সাথে কথা হয় আমাদের। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি হলো যে একজন কনসাল জেনারেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, তার মধ্যে ইন্টিগ্রিটি এবং ডিসকাশন, মানে যেটি আমরা যদি বলি সেটা হলো যে তার অনেস্টি, খুব গুরুত্বপূর্ণ এই জন্য, যেটা হলো যে সে একটি দেশে তার নিজ দেশের প্রতিনিধিত্ব করছে। সো এই ক্ষেত্রে আমি বলবো সেটি হলো যে কনসুলার নিয়োগের ক্ষেত্রে পলিটিক্যাল কনসিডারেশনের চেয়ে প্রফেশনালিজম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন কনসাল জেনারেল কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দলের বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে না, সে কিন্তু একটি দেশের রিপ্রেজেন্ট হিসেবে কাজ করবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে প্রবেশ করি, যেখানে কনসাল জেনারেলদের তালিকা দেওয়া আছে। সেই তালিকাটিও বন্ধ রয়েছে। এটি কি ভিন্ন কোনো বিষয় ইঙ্গিত করে কিনা? অভিযুক্ত লোকমান শাহের সাথে সরাসরি কথা বলতে চাই আমরা। সেজন্য হাজির হই তার বাড়িধারার অফিসে। সামনে পাওয়া গেল অফিস ম্যানেজারকে। অফিসটার বন্ধ করতে বলে নাই আমাদেরকে, লাইসেন্স বন্ধ করছে। লাইসেন্স বন্ধ করতে, লাইসেন্সের বিরুদ্ধে তো আমাদের ইয়া করা আছে। এখনো তো আপনারা লোকজন পাঠাচ্ছেন ভাই। শুনেন, ট্রাইব্যুনালে অফিসটা বন্ধ করলে লোকজন আসবে কোথা থেকে, যোগাযোগ করবে না? আপনারা তো এখনো লোকজন পাঠাচ্ছেন ভাই। আপনাদের তো অনেক অভিযোগ, আপনাদের যতগুলো অভিযোগ আছে, যে কত লোকের আপনারা টাকা নিচ্ছেন, নিয়ে ফেরত টাকা দিচ্ছেন না, শত শত লোক আছে। মালিকের সাথেই কথা বলতে হবে। পরে জানা গেল গত বছরের 5ই আগস্টের পর থেকে তিনি আর বাংলাদেশে আসেননি। ইদানিং আমি অফিসে মানে তার লোকমানের হেল্পিং হ্যান্ড হিসেবে একটু চেষ্টা করতেছি মানুষের দেনা পানা। হ্যাঁ, লোকমান আমার ভাই হয়। উনি আছে এখন রোমানিয়ার থেকে, সার্বিয়া আসছে, সার্বিয়া থেকে ম্যাসিডোনিয়া আছে। কিছুক্ষণ আগেও বিদেশে যেতে ইচ্ছুক লোকজনের সাথে আলোচনা করতে দেখা গেলেও এখন অস্বীকার করছেন। আপনি কি জানেন যে এটার যে মালিক সে অনারারি কনসাল হয়েছে নর্থ ম্যাসিডোনিয়া? জানেন আপনি? এই ধরনের কোনো আমরা শুধু জানি যে আপনি তো এখনই বললেন কখন ভেতরে ঢুকে পাওয়া গেল কয়েকজন ভুক্তভোগীকে, যারা টাকা দিয়েও বিদেশে যেতে পারেননি। টাকা ফেরত নিতে ঘুরছেন মাসের পর মাস। তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে, তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে, তারপরে এই প্রতিষ্ঠানটি চলছে। আমরা এখানে অনেকগুলো ভুক্তভোগী এবং হচ্ছে যে অফিসের যে কর্মচারী আছে তাদেরকে এখানে দেখতে পাচ্ছি। তারা হচ্ছে যে এখানে এখন পর্যন্ত বিদেশের লোক পাঠানোর জন্য তারা কাজ করছে। আপনি কোন দেশে যাওয়ার? আমার মানে করছি রোমানিয়ার জন্য দিয়েছিলাম। রোমানিয়া? জি। সার্বিয়া ভিসা দিবে আর কি বলছে, 3 বছর হয়ে গেছে। 3 বছর ঘুরতেছেন?
আপনার নাম কি? রবিন মণ্ডল। বা এনজিওর থেকে লোন করে টাকা দিছিল, সেই এনজিও লোন এখন তাকে মামলা হয়ে গেছে। এখন এদের ভুলের কারণে আমার ভাইয়ের হিসাবে তখন বাড়ি ঘরে ভাই ঘুমাতে পারছে না।